হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমরা হৈমন্তী, স্বর্ণা এবং আমি আর কি আজকে যাচ্ছি কাশফুল দেখতে। কাশফুল দেখার পরে আমরা যাব ফুচকা খেতে। আমাদের পাশের গ্রামে একটা নতুন ফুচকার দোকান হয়েছে, তো ওই দোকানে আর কি ফুচকা বিক্রি করতেছে, এই জন্য আর কি আমরা ফুচকা খাবো। তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, এই যে দেখুন রাস্তাটা কত সুন্দর। হ্যাঁ ঠিক আছে। তো গাইস আমরা আর কি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে যাচ্ছি, কারণ কাশফুল তো নদীর পাড়েই আসছে। তো গাইস এটা হচ্ছে আমাদের শ্মশানকালী মন্দির, এখানে চড়কের মেলা হয়। ওরা এখানে আর কি ভক্তি করার জন্য যাচ্ছে। ঠিক আছে, ওইখান থেকে করো। মন্দিরের পাশে একটা কাঠগোলাপের গাছ ছিল, তো ওরা দুজন আর কি গাছ থেকে যে ফুলগুলো ঝরে পড়েছিল সেগুলো পুরাচ্ছিল। এই যে এই যে একটা এই যে এই যে ঠিক আছে চলো দেখা তো ফুলগুলো দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। তো গাইস আমরা কাশফুলের কাছে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে। এখানে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি? কাশবনের কাছে আসতেই আর কি স্বর্ণা আর হৈমন্তী এক দৌড়ে কাশবনে চলে যায়। তো গাইস আমরা কাশফুলের এখানে চলে এসেছি, দেখুন কতগুলা কাশফুল ফুটছে। এত সুন্দর একটা ভিউ এখানে, মনে হচ্ছে যে শুটিং এর স্পট। ঠিক আছে, এই যে স্বর্ণার হৈমন্তী এসে তো মহা খুশি, লাফালাফি শুরু করে দিছে। এ দৌড়াইও না তো, কি হলো পা কাটি গেল? কত যাবেই। চলো 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 চলো, এদিক দিয়ে যাওয়ার জায়গা নেই আর। পা কাটি যাবে, তুমি স্যান্ডেলপুরে আসেন নাই যে কেমন করি পা কাটি যাবে না? ওই দিক থেকে আনা লাগবে, কে বলছে? দাঁড়াও সবগুলা কাশফুল কাটি নিয়ে যাও। ওই পাখি নদী থেকে তো গাইস এই যে আমার 4টা কাশফুলে আর কি ভর্তি হয়ে গেছে। দেখেন আমরা কাশফুলের বাগানের ভিতরে ঢুকেছিলাম তো এই জন্য আর কি। আর হৈমন্তী, স্বর্ণা খালি পায়ে এসেছে, এই জন্য আর কি ওরা হাঁটতে পারছে না। ঘুরে এদিকে আসো। আস্তে টানি তোলো তোলো তোলো, ভালো করে টানি তোলো। তো গাইস আমাদের
কাশফুল দেখা হয়ে গেছে। এই যে স্বর্ণা আর হৈমন্তী কাশফুল নিচ্ছে অনেকগুলা, আরও নিতে চাচ্ছিল, তো দেরি হয়ে যাচ্ছে। আবার এখান থেকে ফুচকা খেতে যাব, এই জন্য আর কি তাড়াতাড়ি চলে যাচ্ছি। চলো তাড়াতাড়ি চলো, কিছু করবে না। আমরা এখন জঙ্গলের রাস্তা দিয়ে ফুচকা খেতে যাচ্ছি। এই যে হৈমন্তী আর স্বর্ণাকে নাকি অনেক ভয় লাগতেছে। আরে চিল্লাও না, কিছু হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দূরে থাকো, একটু দূরে থাকো। ওরা আর কি প্রচন্ড ভয় পাচ্ছে। চলো 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 চলো, নাহলে বাঘ বেরোবে। চলো তাড়াতাড়ি, দুই দিক থেকে বাঘ বেরোবে। তো গাইস দেখতে পাচ্ছেন কত জঙ্গল, জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, শর্টকাট রাস্তা, এই জন্য আর কি। আমি আগে যাবো, ওকে। এই যে হৈমন্তী স্বর্ণা অনেক ভয় পাচ্ছে। দেখুন কত জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বস্তা, অ্যামাজন মহাবনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। দাঁড়া দাঁড়া, আমি এই জায়গাটা ভিডিও বলছি, উঠো ধরো ধরো, আসো 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 আসো। তো গাইস আমরা এই যে ফুচকা খাওয়ার জন্য দোকানে চলে এসেছি। এই সেই দোকান, এই যে ছেলেরা এখানে ক্যারাম খেলছে। আঙ্কেল ফুচকা আছে? ও আচ্ছা, এই যে আমাদেরকে দিন 2 প্লেট দিন। হ্যাঁ হ্যাঁ, ও আর তো নদীর পাড় থেকে এত দূর রাস্তা হেঁটে এসে আর কি দুজনে অনেক ক্লান্ত হয়ে গেছিল, আমিও অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তাই ওরা আর কি দুজনে জল খাচ্ছে। আর দোকানদার আঙ্কেলকে ফুচকা বানাতে বললে আমরা আর কি দোকানের সামনে এইদিকে একটা মানে ফাঁকা জায়গা আছে অনেক সুন্দর, তো এই জন্য আর কি আমরা সবাই এখানে চলে আসি। আরে নতুন অনেক কয় মাস হয়ে গেছে, অনেক। হ্যাঁ বসো বসো, এই যে এই জায়গাটা, সেই জায়গাটা বসো। হ্যাঁ তো গাইস এই যে আমাদের ফুচকা রেডি হয়ে গেছে, আমরা এখন ফুচকা খাবো। ওয়াও, তুমি আর প্লেট থেকে একটা খাবে, আর প্লেট ওকে। যাই হোক, এত সুন্দর প্রকৃতির মাঝে বসে ফুচকা খাওয়ার মজাই আলাদা, আর ফুচকাটাও অনেক টেস্টফুল ছিল আর কি। ভাবতে পারিনি যে এত সুন্দর ফুচকা পাবো আমরা। ফুচকা খাওয়া শেষ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল। তারপর স্বর্ণা আর হৈমন্তী 2টা হজমি নিয়ে আর কি তারপর আমরা বাড়িতে চলে আসি। কেমন ঝাল টক মিষ্টি না? হজমি তো এরকম। রাতের বেলা মা আলু সিদ্ধ আর পটল সিদ্ধ করেছিল, এই জন্য আমি তার সাথে 2টা পাঁপড় ভেজে নিয়েছিলাম। তো গাইস এখন বাজে রাত 9টা, আমি রাতের খাবার সেরে নিয়েছি একটু আগে। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।